হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। প্লিজ এভাবেই আমাদের ওপরে সাপোর্টটা রাখো। আর ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ সকাল সকাল বিভান কিন্তু রেডি হয়ে গেছে। কোথায় যাবে বলো তো? স্কুলে। হ্যাঁ, যদিও এখনও অন্য কোনো স্কুলে ভর্তি করিনি, ওই যে অঙ্গনারী স্কুলটা তো আছে, ওই স্কুলেই কিন্তু বিভান এখন যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করা হয়নি একটাই কারণটা হচ্ছে ওই যে আজকে ফার্স্ট টাইম স্কুল, সোমবার আজকে। তো কেমনভাবে কি করব না করব কিছুই কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না। সেই জন্য ভাবলাম ভিডিওটা না হয় 2 মিনিট পরেই করব, আগে বিভানকে রেডি করে নিই। সেই জন্য বিভানকে রেডি করিয়ে একবারে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা দেখো, খুব মজা লাগবে। আর প্লিজ একবারও কিন্তু স্কিপ করো না। এদিকে বিভানের জন্য আমি চপ্পলগুলো নিয়ে চলে এলাম। মা ওইগুলোই এখন পরিয়ে দিচ্ছে। নাতি বলে কথা, প্রথমে স্কুল যাচ্ছে, সবারই কিন্তু বেশ আনন্দ। বাবুকেও দেখলাম খুব একটা যে কান্নাকাটি করছে তা নয়, বেশ সুন্দরভাবে রেডি হলো আর বেশ সুন্দরভাবে স্কুল যাচ্ছে। এদিকে বাবাও কিন্তু সাইকেল নিয়েই দাঁড়িয়ে আছে। অঙ্গনারী স্কুলটা খুব একটা দূর নয়, তাও ওই যে নাতি বলেছে যে দাদা আমি সাইকেলে যাব, সেই জন্য তো সাইকেলে যেতেই হবে, নাহলে হেঁটে হেঁটেই চলে যাওয়া যায়। তো চলো, ওরা বেরিয়ে পড়ছে। এদিকে আমিও ওদের সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম ওই যে বাই বলার জন্য। ফার্স্ট টাইম স্কুল যাচ্ছে, সেটা অঙ্গনারী স্কুল হোক বা অন্য কোনো স্কুল হোক, স্কুল তো তো সেই জন্য আমি একটু টাটা বলার জন্য কিন্তু বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, জানো তো আবার টিফিনও নিয়েছে। বলেছে যে মা আমি কিন্তু স্কুল যাচ্ছি, টিফিন দেবে। অ্যাকচুয়ালি ওর পিসির মেয়ে, ওর দিদিভাই অ্যাকচুয়ালি স্কুল যায়, টিফিন দেয়, দিদিভাই। তো ওটাই বলেছে মা দিদিভাই টিফিন নিয়ে আসে, আমারও কিন্তু টিফিন চাই। আমরা ঠিক আছে চল, তো স্কুল তো যায়, তারপর নিশ্চয়ই টিফিন দেবে। সকাল থেকে তো কাজবাজ হয়ে গেল, এবার লেগে পড়বো। কাজবাজ বলতে বিমানকে স্কুল পাঠাবার প্রস্তুতি, নিজের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এবার এই যে ঘরটারগুলো এবারে গোছাবো। এখনো পর্যন্ত ঘরটা গুছিয়ে উঠিনি। বিমানকে স্কুল পাঠালাম, তারপর এখন বাজে তোমার ওই 8:30টার মতো। তো চল যদি এগুলো গুছিয়ে নিই, তার আগে আমার ভিডিওটা এডিট করা এখনো পর্যন্ত বাকি আছে, যেটা এখনো এডিট করে উঠতে পারিনি। তাই সবার ফার্স্টে আমি ভিডিওটা এডিট করব, কারণ ওটা আবার পোস্ট করতে হবে 11:30টার সময়। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি কাজবাজ করে গুছিয়ে নিই। কি পড়াশোনা করেছিস স্কুলে? কি পড়াশোনা? টিফিন খেয়েছিস? এই যে দেখতে পাচ্ছ, ওর দাদাই কিন্তু নিয়েও গেল, আবার নিয়েও চলে এসছে। এমন নয় যে সঙ্গে সঙ্গে চলে এসছে, যেহেতু আমি ভিডিওটা অনেকক্ষণ পর করেছি, তাই এখন বাজে কিন্তু প্রায় 10টার মতো। তো বিভান যেহেতু আজকের দিনে লেট করে গেছিল, কাল থেকে একটু ধ্যান রাখবো একটু তাড়াতাড়ি পাঠাবার জন্য। তো বিভান তো স্কুল থেকে চলে এলো দেখতে পেলে, কিন্তু এখন আমাদের ঘরের কাজগুলো গোছানো হয়নি। উফ, তো চলো দুপুরের কাজগুলো এখনও গোছাবো না, এখন বাসি জামা প্যান্টটা ছেড়ে রান্নাটা করে চলে আসি, কারণ ভিডিওটা পোস্ট করেছিল, ভিডিওটা পোস্ট হয়ে গেছে, একটা টেনশন মাথার থেকে নেমে গেছে। এটাই সবচেয়ে বড় টেনশন হয় জানো, যে ভিডিওটা কখন পোস্ট হবে, কিভাবে, অনেক কিছু ব্যাপার থাকে। তো আগে নিচে পোস্ট হয়ে যেত, কিন্তু এখন না, নিচে একটু টাওয়ারের প্রবলেম হচ্ছে বলে আমি ওপরেও যতক্ষণ পোস্ট না হচ্ছে আমাকে ওপরে থাকতে হচ্ছে। তো যাই হোক, চলো এবার নিচে যাই, রান্নাটা করে নিই। ফাইনালি কিছুই করা হয় না। তো বাসি জামাটা ছেড়ে নিয়েছি, এবার ছাদে কিছু জামা প্যান্ট আছে যেগুলো কালকে এখনও শুকায়নি, ওই জামা প্যান্টগুলো এখন বাইরে মেলতে দেবো। তারপর চলো রান্নাটা করে আসি। আর এই যে দেখো বিছনা পুরো এলোমেলো, বিছনাটা এখন একদমই গোছাবো না, রান্না করে এসে বিছনাটা গোছাবো। চলো করে যাই। এই জলে হাত দিবি না তো, সব সময় জল নিয়ে খেলা বল। হ্যাঁ, বেলুনে সবসময় জল ভরা, মারবো না এমন চাপড়টা, বুঝতে পার। ছাদ থেকে আধ ভিজা জামা প্যান্টগুলো তুলে নিয়ে চলে এসেছি। যদিও আজকে রোদ ওঠেনি, আজকের থেকে মনে হয় বর্ষাটা নেমেই পড়বে গো, অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তো তাও কি করব, মেলেই দিলাম। আর এদিকে বাবু তো এখন মাটি নিয়ে খেলছে, আর ওর পিসাই না ওকে অনেক বেলুন এনে দিয়েছে জানো, ওই বেলুনগুলো নিয়েই সারাদিন কি করছে, জলে খেলছে, ওই জন্য একটু বকা পেলো। জল নিয়ে তো সবসময় বেলুনের মধ্যে ঢোকাচ্ছে। আর এদিকে দেখো আমার কিন্তু কাটিং করা ওই গাছটা কি সুন্দর ফুল হয়েছে।
একটা বেরি ফুল হয়েছে, আর এটা ঘাস ফুলই বললাম আমি, যদিও নাম জানি না। টুক করে যাই এবার রান্নাটা করে নিই। আসলে যেন রান্নার ভিডিওটা না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, ফোনে একদমই চার্জ ছিল না, তাই ভাবলাম যে না ফোনটা চার্জ হয়ে যাক তারপর না হয় ভিডিওগুলো করব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাড়িতে আছে, সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু বিভানকে স্নানটা করে দিচ্ছে। আর আজ বিভান ওপরে গেল না, নিচেই বললো স্নান করে নেবো, তা আমি ওর জন্য ক্রিম জামা সেগুলো নালে নিচেই নামিয়ে নিয়ে চলে এলাম। তো রান্না বান্না সমস্ত কমপ্লিট করে চলে এসেছি ওপরে। ওপরে জিনিসগুলো এখনো গোছানো হয়নি, আর আজকে গোছাবো না, ঠিক করেছি আজকে একটু বাথরুমটা পরিষ্কার করব। বাথরুম যদিও তোমাদের দাদাভাই পরিষ্কার করে, কিন্তু আজকে কি হয়েছে বলো তো, মানে সামনেটা আমি একটু পরিষ্কার করে দেবো, তারপর ভালো করে তোমাদের দাদাভাই পরিষ্কার করে দেবে। তো এখন বাবুর কাছে স্নান করাচ্ছে, তোমরা তো দেখতেই পেলে, ও ওর বাবার কাছে স্নান করতে চায় না, তো মা বলছিল আমি করিয়ে দেবো, মায়ের কাছে তো একদমই করলো না। একটু বসি, হাঁপাচ্ছি। তো মায়ের কাছে তো একদমই স্নান করলো না, তারপরে বলছে মায়ের কাছে করবো। আমি ওকে বুঝালাম যে আজকে আমাকে ছেড়ে দে, তুই কর, বাবার কাছে করে নে। আর বিছনাটা এখনো গুছিয়ে উঠতে পারিনি, এগুলো পরে গোছাবো, কোনো ব্যাপার না। আর দেখি আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, ভাবছি আজকে ওপরে শুয়ে যাব। তো এমনি শুয়ে যাবো বা একটু ছেড়ে শোবো, দেখা যাক কি হয়। তো চলো এখন স্নান টান করে আসি, তারপর এসে তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি স্নান টান করা হয়ে গেছে, অনেকক্ষণ আগে পুজো টুজো করলাম, মানে পুজোতে একটু প্রণাম টনাম করলাম, এইটুকু, পুজো তো মাই করে। আর চলো আজকে তো তোমাদেরকে রান্নাগুলো দেখাতে পারিনি, কারণ রান্না ভিডিও সেরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন ফোনের চার্জটা ছিল না, তাই। তো এখন তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। তো এই যে দেখো কি কি রান্না হয়েছে। এইখানে হচ্ছে পটল আলু সবজি, যেটা অল্প নিয়েছি, আর এটা হচ্ছে গিমে শাক ভাজা, আর এখানে হচ্ছে ডাল, আর এইটা হচ্ছে চিকেন। কে দিয়েছে চিকেনটা তোমাকে? এই চিকেনটা এসছে অ্যাকচুয়ালি আমাদের যে ভাড়াটিয়া, তা সেই চিকেনটা দিয়ে গেছে বিভানের জন্য। তো চলো এখন বিভানকে খাবারটা খাইনি, তারপর তো আমরাও খেতে বসবো। তো চলো এখন অফ করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি সোজা ছাদে। আসলে আজকে স্নান করার টাইমে কিছু জামা প্যান্ট ছিল যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, ওগুলোই কিন্তু এখন মেলার জন্য চলে এসেছি। শুকাবে না জানি, কারণ একদমই রোদ দেয়নি, মানে একদমই রোদ দেয়নি, পুরো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তখন যদিও বৃষ্টিটা পড়েনি, তাই মেলে দিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না, বাইরে মেলে দিই, যা হয় হবে, বৃষ্টিতে ভিজে তো ভিজবে আর শোকাবে তো শোকাবে। কারণ দুপুরবেলায় এই জামাগুলোর আশায় যদি আমি বসে থাকি, তাহলে কিন্তু আমার দুপুরে কোনো কাজও হবে না, ঘুমও হবে না। তারপরে মাকেও বলে চলে এসেছি, মা আমাকে ওঠাও না, ভিজলে ভিজবে জামাগুলো, এমনি ভিজা, ছাদের ওপরে মেলে দেবো, তারপর দিন না হয় আবার বাইরে মেলে দেবো, শুকিয়ে যাবে, দু জায়গায় মেলে মেলে। তো ওগুলো এখন মেলে দিচ্ছিলাম। আর এই যে জানো তো, এই বর্ষাকালে এই একটা প্রবলেম হয়, জামা প্যান্ট তুমি যদি দুপুরবেলায় মেলো না, মানে তোমার একটা থাকে যে এ বাবা কি ভিজে যাবে, না তুলে নেবো, কোথায় মিলবো, এরকম। তো আমি বললাম যে থাক, ভিজা জামা প্যান্ট ভিজলেও কোনো প্রবলেম নেই। তো চলো এখন টুকটুক করে কিন্তু আমি জামা প্যান্টগুলো মেলে নিই। জামা প্যান্টগুলো তো মেলা হলো, কিন্তু সকাল থেকে তো বিছানাটার কথা মাথাতেই ছিল না। আসলে আমরা প্রত্যেক দিন নিচে শুই, তো দুপুরবেলা কোনো একটাই মানে বাবুকে ঘুম পাড়িয়ে এসে আমি উপরটা বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিই। কিন্তু আজকে আর জানো তো নিচে শোবো না, কারণ এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম যে ওপরেই শুই। তো সেই জন্য আবার বিছানাটা ঝাড়তে লেগেছি। এদিকে ও এতটা বদমাশি করছিল, মাটি ঘাটছিল। তো আমি বললাম চল তুই একটা চকলেট নিয়ে বস, ততক্ষণে না হয় আমার বাড়তি কাজগুলো হয়ে যাবে। বাড়তি কাজ আর কিছুই না, বিছানাটা হালকা সালকা ঝেড়ে শুয়ে পড়বো। তো ওই কাজগুলো এখন টুকটুক করে করে নিচ্ছিলাম। আবার জানো তো বাবু এত বদমাশ, আমি যতক্ষণ মানে জামা প্যান্টগুলো মিটছিলাম, ভেতরে এসে চিরুন ক্রিম মানে কি সব নিয়ে পুরো বিছানাটা আরও ঘেটে দিয়েছে। মাঝে মাঝে রাগও লাগে, তারপরে ভাবি যে না, ও তো বাচ্চা, ও আর কি সব জানে, এত বগলেও হবে না। তো চলো আমার মোটামুটি বিছানা ঝাড়া কমপ্লিট, এবার কিন্তু আমরা শুয়ে পড়ব। ফাইনালি আমাদের খাবার টাবার খাওয়া সববার হয়ে গেছে। বিভান গায়ে ফেলো না জলটা, বেটা পড়ে গেল, কিছু হবে না। আর খাবে কি? ঠিক আছে, তাও ক্যাপটা লাগাও। তো আমাদের সবারই খাবার খাওয়া হয়ে গেল। আর আজকে খুব একটা গরম নেই, মেঘলা ওয়েদার আছে। ফ্যানটা অফ করেছি বলে এই যে ঘাম ঘাম লাগছে, কিন্তু খুব একটা গরম নেই। তো এখন আমরা বিছনায় এই যে শুয়ে পড়বো, ওপরেই শুয়ে পড়বো, আজ আর নিচে যাবো না। বিমান গেটটা লাগিয়ে দাও বেটা, ব্যাস ব্যাস, এইটুকুনি এইটুকুনি, পুরোটা লাগাও না, ব্যাস। তো চলো এবার শুয়ে পড়ি।
আর কাল থেকে জানো তো ভয়ে আর কানের গুলো পরিনি, এখন তো কিছুদিন পরবো না, সেই আবার পরে পরবো। বলো কই এখনই শুলো, সে সকালে ঘুম থেকে উঠেছে খেপা কোথাকার, বলছে এখনই তো শুলাম, আবার কত শুভ, জানি না যে সকালে ঘুম থেকে উঠেছে, কি বলবো। তো চলো এখন শুয়ে নিয়ে একটু রেস্ট নেবো, তারপর বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বিমানকে ঘুম পাড়াতে পাড়াতে ও একটা গান করছে, তো ওই গানটা তোমাদেরকে শোনাবার জন্য আমি কিন্তু আবার ভিডিও করছি, তো তোমরা একটু প্লিজ গানটা শুনে নাও, ভালো লাগছিল শুনতে, তো তোমরা একটু শোনো। দোল দোল করো ঠাকুরকে, হ্যালো গাইস, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর। অ্যাকচুয়ালি বিমানকে খাবার টাবার খাওয়ানো হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আটা মাখানো হয়ে গেছে। তো কেন ব্লগ স্টার্ট করিনি বিকেল থেকে, কারণটা বলছি। অ্যাকচুয়ালি আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় তখন 5:45 মতো বাজে। তো ওপরে ঘুমিয়েছিলাম, এত বোঝাও যায়নি, অ্যালার্ম দিত, বিশেষ কথা হচ্ছে অ্যালার্ম দিতে আমি ভুলে গেছি, সেই জন্য ঘুম থেকে উঠতে আমার অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছিলো। তারপর বিমানকে ওঠালাম, খাবার খাওয়ালাম, তাড়াহুড়ো করে সব করার না, মানে এবার কি বলতো, ভিডিও করতে গেলে না একটা সেট করতে হয় যে এখানে ফোনটা রাখবো, এখানে এরকম ভাবে করবো। তো কি বলবো, তাড়াহুড়োর মধ্যে পুরো বিকেলটা গেল। তো আটা ফাটা সব মাখিয়ে নিয়েছি, এখন বাজে তোমার ওই 7টার মতো, এখনো রুটি আরে কিছু করিনি। তো রুটি করব একটু পর, বাবু তো চলে গেছে ও দাদার সঙ্গে বেরু করার জন্য, আর আমিও সন্ধ্যা টন্ধা দিয়ে কিন্তু একবারে উপরে চলে এসেছি। উপরে আর সেমনি কিছু আজকে কাজ নেই, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। শুধুমাত্র এখন চাদরটা আর ঝাড়বো না, একবার তো দুপুরে শোবার টাইমে ঝেড়ে নিয়েছিলাম, আর ঝাড়বো না, এবার সে রাতে শোবার টাইমে ঝাড়বো, আর উপর দিক থেকে শুধু মাদুরটা পেতে দেবো, ব্যাস, তাহলে হয়ে যাবে। আর কি বলতো, সব কাজ যদি হয়ে যায় না, তারপর বসে থাকতে বেশ ভালোই লাগে, আর আমার তো এরকমই, সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে বসে থাকি, আর যখনই আমি বসে থাকি ভাবি এই কাজটা রয়ে গেল, তখনই আমার মাথাটা মানে না ঠিকঠাক বসে থাকতে পারি, না ঠিকঠাক ফোন ইউজ করতে পারি, সেই জন্য ভাবি যে আগে কাজটা করে নেবো, তারপর না হয় আরামসে বসে বসে ফোনটা দেখবো। এখন তো আর সেমনি কিছু কাজ নেই, এখন একটাই কাজ আছে, সেটা হচ্ছে বিমানের জন্য একটু হোমওয়ার্ক রেডি করবো। অ্যাকচুয়ালি যখন আমি রুটিটা করব সেই মুহূর্তে তো ওকে কিছু দিয়ে বস করাতে হবে, এবার সব সময় ফোন তো দিলে হবে না, সেই জন্য ওই টাইমে ওকে বলি যে তুই লিখ, আর আমি 5-10 মিনিট লাগবে আমার রুটিটা করতে, আরামসে করে নেবো। যেহেতু সব রুটি আমি করি না, মাই পুরোটা করে, আমি 2 কি 3টে করে চলে আসি, বাবুর জন্য ভিজতে দিয়ে দিই, ব্যাস, বাদ বাকিটা মাই বানাই, তারপর তো আমি পড়াই, লাইভ করি। তো যাই হোক, তো চলো এখন আর কিছু কাজ না, এখন জাস্ট একটু বসে বসে মানে ফোন ইউজ করবো, তারপর বিভানকে পড়াবো, আর তার আগে বিভানের যে একটা হোমওয়ার্ক রেডি করে নেবো। ফাইনালি রুটি করা হয়ে গেছে, জাস্ট এই মাত্র এলাম রুটি করে, এখন বাজে তোমার ওই 7:30টার মতো। বিভানকে তো এখানে মানে এখানে বলতে নিচে তো লিখতে দিয়েছিলাম, কিছুটা লিখেছে, কিছুটা এখনো বাকি আছে। তো ও একবার বললো যে মা আমি একটু পরে আসছি, তুমি চলো, তো আমি পরে চলে এলাম, ও এখনো পর্যন্ত আসেনি, তো ও আসুক তারপর আবার ওকে পড়তে বসাতে হবে। এখন বাজে প্রায় 9:30, আর এই যে দেখো আমি কিন্তু বিভানকে খাওয়াবার জন্য রেডি, আর একটু পড়াতে মানে একটু বেশি করে পড়াচ্ছি বলে একটু খাওয়ার টাইমটাই পেঁচাচ্ছে। আর হ্যাঁ, এখন বাবু কিন্তু আগের থেকে একটু তাড়াতাড়ি খাচ্ছে, আগে যেটা টাইম লাগতো তার থেকে এখন অনেকটাই কম। তারপরে দেখছি জানো তো বিভান কেমন মানে শার্পনার দিয়ে পেন্সিলটা ছুলে নিচ্ছে, আগে ছুলতে জানতো না, কিন্তু তারপর দেখছি ঠিকঠাকই ছুলে নিচ্ছে। আমি চলো ঠিক আছে, যাক, আস্তে আস্তে বড় হচ্ছে, সব কাজ নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। আমাদেরও রাতের খাবার টাবার খেয়ে চলে এসছি কিন্তু ওপরে, তোমাদের বাবুও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি থেকে চলে খাওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম যে বিছনাটা একটু ঝেড়ে নিই, সেমনিভাবে তো আজকে সকাল থেকে বিছনাটা ঝাড়া হয়নি, তাই এখন চাদরটা ঝেড়ে নিচ্ছিলাম। বিভানকে আর ও তোমাদের দাদাভাইকে বললাম যে বাইরে যাও, এদিকে বিভান দৌড়ে এসে জানো তো আমি চাদরটা ঝাড়তে গেলাম, চোখের মধ্যে একটা বালি ঢুকে গেল, বাচ্চা ছেলে তো এবার একটু মানে আমাদেরই চোখের মধ্যে কিছু ঢুকে গেলে সেমনি জ্বালা হয়। তা আমি তোমার দাদাভাইকে বললাম যে যাও বাইরে নিয়ে যাও, একটু জলে ঝাপটারে দিয়ে দাও, ততক্ষণে আমি বিছানাটাও ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিই।
আর বিছনা ঝাড়তে জানো তো খেয়ে দিয়ে না একদমই ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। মানে রাত্রেবেলা খাবার টাবার খেয়ে এসে মানে কিছু কাজ করতে ভালো লাগে না। কিছু স্কিন কেয়ার থাকে করি, সেগুলো তো আমি এখন আগে আগে করে নিচ্ছি, আর মানে রাখছি না রাত পর্যন্ত। কিন্তু আজকে এই বিছানাটা আমাকে ঝাড়তে হচ্ছে না, আমার পুরো বিরক্ত লাগছে। আবার কাল থেকে না আমি তাড়াতাড়ি করে ঝেড়ে রেডি করে নেবো, না আমাকে প্রত্যেক দিন এইরকম টাইমে করতে হবে। তো চলো এখন ভালোভাবে চাদর টাদরগুলো গুছিয়ে বাগিয়ে নিই। আমার সব কাজ তো কমপ্লিট, এবার শুরু হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাজ। তোমাদের দাদা ভাই যে সোমবার মঙ্গলবার ডিউটি থেকে আসে, তখন তোমাদের দাদা ভাইয়ের একটাই কাজ হলো বিভানকে রেডি করাবার। রোজ আমি করি, কিন্তু যেদিন ওর কাজ না থাকে বা ও বাড়িতে থাকে বা ওর টাইম হয়, সেদিন কিন্তু এই কাজগুলো ওই করায়। যেমন সকালে স্নান করিয়ে দিয়েছে সেই রকমই। তো দেখো বিভানকে এখনও রেডি করতে যাচ্ছে। আর ওর দাদা ভাই জানেই না, তোমাদের দাদা ভাই, যে কেমনভাবে জামাটা খুলবো। জামাটা একটু টান টান হয়ে গেছে, কিন্তু জামাটা দেখতে সুন্দর আছে ভাবলাম যে না এখন একটু পরিয়ে দিই, যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, ঠান্ডাও আছে, আর কিছুদিন পর না পরাবো না। তো এইদিকে তোমাদের দাদা ভাই বিভানকে রেডি করেছে, আর এইদিকে না আমি চুলটা বিকেল থেকে আজকে আঁচড়াইনি। তো ভাবছি যে কালকে শ্যাম্পু করব, চুলটা একটু নোংরা নোংরা জন্মেছে। তো সেই জন্য ভাবলাম যে চলো চুলটা একটু ভালোভাবে আঁচড়ে বেঁধে নিই, ততক্ষণ তোমাদের দাদা ভাইয়েরও রেডি করা হয়ে যাবে, বিভানের পায়ে তেল টেল সবই দেওয়া হয়ে যাবে। আজ আর ভিডিওটা তাহলে খুব একটা বড় করছি না, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার লাইভগুলো একবার চেক করো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ আমার পাশে থাকবে।